হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম একটি সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আমার কথা রাখতে একটি সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে। আজকে যে জায়গাটিতে আমি যাচ্ছি সেটি হয়তো আপনাদের অনেকেরই চেনা এবং পরিচিত, কিন্তু এটি সম্পূর্ণ আমার কাছে একটি নতুন জায়গা। কি বন্ধুরা, চিনতে পারছেন তো? বনলতা রিসর্ট। এই জায়গাটিতে আর কি কি অজানা বিষয় আমাদের জানার আছে সেটি আমরা জেনে নিই। এই রিসর্টটিতে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গেল নানান রকম সুন্দর সুন্দর ফুলের বাগান। চারপাশটা বেশ সুন্দর ফুলে সুসজ্জিত। এছাড়াও পরিবেশটাও বেশ সাজানো গোছানো। বহু লোকের আনাগোনা আছে। এই রিসর্টটির অনেকগুলো সুন্দর সুন্দর আকর্ষণের মধ্যে আরেকটি সুন্দর আকর্ষণ হলো ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ছোট বড় সকলে খুব মজা করে এই গাড়িগুলো চাপছে। চলুন বন্ধুরা, এবার আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের বাগান, যেমন সূর্যমুখী, ডালিয়া, পিটুনিয়া, গাঁদা, যেন একটি জীবন্ত ক্যানভাস। এই যে চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো দেখছেন, এখানে ফুল শুধু একটি প্রদর্শনী নয়, ধাপে ধাপে কিভাবে বীজ থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে গাছ হয়ে ওঠা পুরো প্রক্রিয়াটাই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আজকে দেখাবো। প্রথমে বীজ আনা, তারপর বীজগুলোকে ধীরে ধীরে বপন করা, তারপর সেখান থেকে ছোট ছোট চারা গাছগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইরের বাগানে রোপণ করা। ছোট ছোট চারা গাছগুলোকে জল, বাতাস এবং সার দিয়ে ধীরে ধীরে বড় করে তোলা। এই যে টোটাল প্রক্রিয়াটা আমি আজকে আপনাদের দেখাবো। এখানে শুধু ফুল না, সবজি, গোপালন, মুরগি পালন, এমু পাখিও পালন করা হয়। এছাড়া তার সাথে সাথে মাছ চাষও করা হয়। চলো আজকে এই যে সুন্দর প্রক্রিয়াগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আমি শুরু করব ফুল গাছ দিয়ে। কিভাবে চারা গাছ থেকে একটি পূর্ণাঙ্গ ফুলে রূপান্তরিত হচ্ছে বা ফুল গাছটা কিভাবে ফুটে উঠছে, চলুন সেগুলি দেখে নেওয়া যাক আজকের এই বিষয়টা দিয়ে। এটি হচ্ছে স্টেপ নাম্বার 1। এখান থেকে চারা গাছটিকে তুলে বাইরে লাগানো হয়। কত রকমের ফুল গাছ আছে জানা আছে? কত রকমের ফুল গাছ আছে? এখান থেকে চারাটা তৈরি হয়ে বাইরে লাগানো হয়, বিক্রি হয়। এটি হলো স্টেপ নাম্বার 2। প্রথম ওই যে চারা বীজটি রোপণ করা হয়েছিল এই টবটির মধ্যে, সেটি আস্তে আস্তে কি সুন্দর বেড়ে উঠেছে দেখুন, এবং এটাকে একটা পেপার দিয়ে মুড়িয়েও রাখা হয়েছিল, যার ফলে এটি বাড়তে আরো সুবিধা হয়েছে। এটি হলো স্টেপ নাম্বার 3। আগের স্টেপে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ওই ছোট্ট চারা গাছটি ছোট্ট টবের মধ্যে কিভাবে আস্তে আস্তে বেড়ে উঠেছিল। সেই বেড়ে ওঠা ছোট্ট চারা গাছটিকে আবার ওটা থেকে তুলে এই যে দেখছেন ছোট ছোট টব, মানে যেটা আপনার প্লাস্টিকের তৈরি, যার মধ্যে মাটি, গোবর সার, ইউরিয়া দিয়ে মাটিটাকে আরো বেশি উর্বর করা হয়েছে, সেই মাটিটার মধ্যে ওই চারা গাছটিকে রোপণ করা হয়েছিল। বেশ কিছুদিন থাকার ফলে ও আস্তে আস্তে বাইরের জল আবহাওয়ার পেতে পেতে আস্তে আস্তে বেড়ে উঠেছিল। ওটাকে নানানভাবে আরো প্রসেস দিয়ে ওটাকে আরো তৈরি করা হয়েছে, এবং সেটি থেকে পরবর্তী স্টেপে দেখুন বাইরে এনে ওগুলোকে একটি একটি করে সাজানো হচ্ছে। আর এত কিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র এনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আজ বনলতার এই যে মনোরম দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি, তার মূল ক্রেডিটটা কিন্তু যায় এনাদের ওপর। আজ বাঁকুড়ার অনেক সাধারণ বাড়ির মা বোনেরা স্বনির্ভর হতে পেরেছে এই বনলতা রিসর্টের জন্য। দেখুন কত যত্ন সহকারে এনারা ছোট ছোট চারা গাছগুলোকে বড় করে তুলছে। ঠিক যেমন
মা তার শিশুকে আস্তে আস্তে লালন পালন করে বড় করে তোলে। এবার আমরা চলে এলাম চতুর্থ স্টেপে। এই স্টেপে ওই চারা গাছটিকে টবের মধ্যে বসিয়ে জল, সার এগুলোকে দিয়ে আস্তে আস্তে এবার একে বড় করে তোলা হবে। এটি চতুর্থ এবং এটি লাস্ট স্টেপ ফুল গাছটিকে বড় করার জন্য। এই যে গরু দেখছেন, এই গরুর দুধ থেকে সুন্দর সুন্দর মিষ্টি পাবেন। তাছাড়াও খাঁটি ঘি, যেটা আপনারা খুব সহজেই এখান থেকে ক্রয় করতে পারবেন। এইবার যে জিনিসটি আপনাদের দেখাবো সেটা একটি পাখি। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি পাখি এটা। এই পাখি সচরাচর আমরা আমাদের দৈনন্দিন জীবনে এখানে ওখানে ঘুরে থাকতে দেখতে পাই না। এটি শুধুমাত্র বনলতা বা আর কিছু রেয়ার জায়গাতে এগুলোকে খুঁজে পাওয়া যায়। চলুন এবার দেখিয়ে দিই আপনাদের এই পাখিটিকে। এই দেখুন, এগুলো হচ্ছে এমু পাখি। এই এমু পাখিগুলোকে এখানে খুব যত্ন সহকারে পালন করা হয়। শুধু এমু পাখি নয় বন্ধুরা, এখানে আছে করকনাথের মুরগি, এমু পাখি, গরু, ঘোড়া, এছাড়াও অনেক সুন্দর সুন্দর আরো অনেক কিছু জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। আর একটি বিশেষ আকর্ষণ হলো মাগুর মাছ। তো বন্ধুরা, শহরের এই ব্যস্ত জীবন আর এই কোলাহল থেকে একটু সময় বের করে যদি আপনারা চলে আসতে পারেন বাঁকুড়ার এই বনলতা রিসর্টে, তবে সেই দিনের এই জার্নিটা হয়তো আপনার খুব একটা মন্দ হবে বলে আমার মনে হয় না। তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই গ্রাম্য পরিবেশের আনন্দ উপভোগ করতে আর জমিয়ে খাওয়া দাওয়া করতে। বোর্ডটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। হ্যাঁ, এবার আপনাদের দেখাবো করকনাথের মুরগি। এই দেখুন, এইগুলো হলো করকনাথের মুরগি। আপনারা হয়তো এর আগে দেখে থাকবেন, কিন্তু আমার কাছে এটা ফার্স্ট টাইম। তাই আপনারা যারা যারা এই মুরগিটি দেখেননি তাদের জন্য খুব ক্লোজ থেকে আমি ভিডিও শ্যুটটা করছি, যাতে আপনারা খুব স্পষ্টভাবে এদেরকে দেখতে পান। দেখুন, একজন আবার ঘাড় লম্বা করে আমাকে দেখার চেষ্টা করছে। এবার এগিয়ে যাওয়া যাক পুকুরের দিকে, যেখানে দানবাকৃতির মাগুর মাছের দেখা পাবেন। এই দেখুন, এই সেই পুকুর যার মধ্যে বিভিন্ন সাইজের মাগুর মাছ আপনারা দেখতে পাবেন। সাইজগুলো একবার দেখুন বন্ধুরা, মানে এক একটা 2-2.5 কিলো সাইজের মাগুর মাছ। আমি তো দেখিনি, আপনারা হয়তো দেখে থাকলেও থাকতে পারেন, বাট আমি কখনো এত বড় সাইজের মাগুর মাছ দেখিনি। ইনফ্যাক্ট আমি মাগুর মাছ খাইও না। তো আপনাদের মধ্যে যারা যারা এই মাছ খেতে ভালোবাসেন, এখানে এসে আপনারা লাঞ্চের সাথে অর্ডার দিতে পারেন, আইদার আপনারা পারচেস করে বাড়িও নিয়ে যেতে পারেন। এতক্ষণ আপনাদের বনলতা রিসর্টটাকে ঘুরে দেখালাম। এখানে এলে আপনারা কি কি দেখতে পাবেন তার একটা বিবরণও দিয়ে দিলাম। চলুন এবার যাওয়া যাক এখানকার একজন কর্মীর কাছে, এবং আপনারা শুনে নিন ওনার মুখ থেকে কিছু আরো নতুন ইনফরমেশন। আমরা কাজ করি, ফুল গাছ চারা লাগে। কত রকমের ফুল গাছ আছে এখানে? অনেক রকমের আছে। অনেক রকমের, তবু মোটামুটি অত বলতে পারবো। মানে এগুলো কি তোমরা এখান থেকে মানে ছোট থেকে চাষ করো? হ্যাঁ, ছোট থেকেই চারা, মাটি চারাগুলো কিভাবে তৈরি হচ্ছে ওখানে যে দেখলাম ওটার মধ্যে? ওইটার মধ্যে ওই যে ওই চারাগুলো আবার ওই যে ইয়ের মধ্যে হ্যাঁ আমি দেখেছি লাগানো হয়। আচ্ছা, ওখান থেকে হয়ে এগুলো সব বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয় এগুলো। কাস্টমার এসে নিয়ে যায় না? হ্যাঁ, ওই তো ওই যে এটা কি মানে শুধুই শীতকালের জন্য নাকি তোমার? শীতকালের জন্য। আচ্ছা, গরমে হয় না। গরমে হয় না, নষ্ট হয়ে যায় সব ফুলগুলো? নষ্ট হয়ে যায়। আচ্ছা, দাম কিরকম এগুলো? হ্যাঁ। দাম কিরকম? দাম আছে। এই গাছগুলো এই যে এই টাইপের গাছগুলো কি বিক্রি হয় এইগুলো? হ্যাঁ, সব বিক্রি। আচ্ছা, যা দিবে কিনে, সবজি আচ্ছা। থেকে। সবজিও আছে? হ্যাঁ, ওই তো ওখানে সবজি আছে। কিসের সবজি আছে? দোকান ঘর আছে, দোকানে সব কিছু বিক্রি হয়।
আচ্ছা ফুল চারা বিক্রি হয়। আচ্ছা বিক্রি হয়। হ্যাঁ, ঘি দুধ যা নিবে ওই দিকটা দুধ সিদ্ধ হয়, ওখানটায় ঘি ঘি পাওয়া যায়, আচ্ছা গুড় পাওয়া যায়, সবই পাওয়া যায়, যা খুঁজবে তাই বিক্রি হয়। মানে এখানে সব বিক্রি হয় এগুলো, মানে দেখার সাথে সাথে সবকিছু বিক্রি আছে। হ্যাঁ, ওই জন্য ওই যে সাইনবোর্ড গুলোতে ওগুলো লেখা আছে, তাই তো? এই তো এখানটায় বিক্রি হয়, এখানে যে বলবে আর তাই এইগুলো এখানে কি বিক্রি এখানটায় করছে? ওই যে এই চারা বিক্রি হয়। পাশের গ্রামেই বাড়ি তোমার? এই রাজগ্রামে বাড়ি। রাজক গ্রাম, সেটা কথা একটু আগে। হ্যাঁ, একটু আগে। কিসে যেতে, বাসে যাও? হ্যাঁ, বাসে যা আসা করি, ঘোড়ার গাড়ি আছে, ওইটা সব আলাদা লোক ঘোড়ার চর্চা করে আলাদা, ঘোড়ার চর্চা আলাদা হয়। আলাদা মাগুর মাছও দেখলাম এখানে। মাছে পাখির আলাদা লোক আছে, পাটের আলাদা লোক আছে, ডিমের আলাদা লোক আছে। রুম কি লোক ভাড়া? হ্যাঁ, ভাড়া ও ভাড়া লাগে। সবজি বনাম করতে হয়, আচ্ছা, সবজি বুনতে হয়। সবজি বনাম করতে হয়। আমরা ওনার মুখ থেকে আরো কিছু তথ্য পেয়ে গেলাম। চলুন এবার দেখে নেওয়া যাক এনাদের এখানকার খাবারের মেনুতে কি কি খাবার পাওয়া যায়। দেখুন, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবকিছুই আপনারা খুব ভালোভাবে এখানে পেয়ে যাবেন। আপনাদের যেটা খেতে ইচ্ছে করবে আপনারা সেই জিনিসটি এখানে পেয়ে যাবেন। আমি আশা করব এনাদের মেনু চার্টটার মধ্যে যে যে খাবারের আইটেমগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দের, কারণ আপনাদের যার যেটা পছন্দ সেই মেনুটাই এনাদের এখানে পেয়ে যাবেন, এটা আমি একদম কনফার্ম বলতে পারি। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি প্রত্যেকটা মেনু কার্ড মানে মেনু চার্টটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাইছি যাতে আপনারা থরলি প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পান। হ্যাঁ, আমার এই ভিডিওটা অনেকটা লেন্থলি হয়ে যাবে, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা মেনু কার্ডের পোর্শন আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে কোনো অংশটা বাদ না যায়। তো আপনারা বন্ধুরা একটু পজ করে করে দেখবেন যে কোন জায়গাটা, কোন কোন মেনুটা আপনাদের ঠিক পছন্দ। তো চলুন এবার মেনু কার্ডটা আমি আপনাদেরকে শো করতে থাকছি। আমি জানি আপনারা খুব থরলি মেনু কার্ডটা দেখছেন, তো আমি তো আসল কথাটাই বলতে আপনাদের ভুলে গেছি, মানে যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিতে চাইছি সেটাই তো দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে মানে আপনারা এই বনলতাতে আসবেন কি করে। আচ্ছা, ধরুন আপনারা কেউ কলকাতা থেকে আসছেন, কলকাতা থেকে আসতে গেলে সোজা বালি ব্রিজ হয়ে ডানকুনি হাউজিং থেকে একেবারে বাদিকের রাস্তাটা ধরবেন, যেটা টুয়ার্ডস আপনার চলে যাচ্ছে আরামবাগ। আপনারা কোনো দিকে টার্ন করবেন না, একেবারে স্ট্রেট রাস্তা, আপনারা সোজা আরামবাগ হয়ে সোজা বাঁকুড়া, জয়পুর জঙ্গলের ঠিক আগেই বাদিকে পড়ছে আপনার বনলতা রিসর্ট। মানে আপনারা যদি ম্যাপ ফলো করেন বা আপনারা যদি গুগল ম্যাপটাকে আপনাদের সাথে অন করে রেখে দেন মানে মোবাইলের মাধ্যমে, তাহলে আপনারা ইজিলি চোখ বন্ধ করেও আপনারা এই বনলতা রিসর্টে পৌঁছে যাবেন। আমি চাইবো আপনারা এখানে আসুন, এসে এনজয় করুন। এখানে নাইট স্টে করার জন্য সুন্দর ঘরেরও ব্যবস্থা করা আছে। ঘরগুলো মাটির তৈরি এবং খড়ের চাল, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এছাড়া ঘরগুলো এসি নন এসি দু রকমই পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এবার আমাকে লাঞ্চ করতে হবে, কারণ আমার পেটে না এবার ছুঁচোতে খুব জোরে জোরে দম দিচ্ছে। আসলে এনাদের এখানকার মেনু চার্টটা দেখার ফলে আমার খুব 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 খিদে পেয়ে গেছে, তাই আর খিদে আমি সহ্য করতে পারছি না। চলুন আমার সাথে আপনারাও চলুন, দেখা যাক আজকে কি লাঞ্চে পাওয়া যায়। মেনু কার্ডে আপনারা যে যে খাবারগুলো দেখলেন এখানে সবকটা খাবারই পাওয়া যায়, কিন্তু আমার কিছু শারীরিক কারণের জন্য আমি তো সব খাবার খেতে পারবো না, তাই আমি বেছে নিলাম বিশেষ কিছু খাবার যেগুলো আমার শরীরের জন্য পারমিট করবে। সেটা হচ্ছে ভাত, একটু আলুর চোখা, এক টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সাথে একটু হালকা চিকেনের ঝোল। ব্যাস, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি সেরে ফেললাম। তো চলুন এবার আমাকে বেরিয়ে পড়তে হবে আমার বাড়ির উদ্দেশ্যে। অনেকটা রাস্তা আমাকেও ফিরতে হবে, কারণ আমি থাকি ডানকুনি, তাই এখান থেকে ডানকুনির ডিস্টেন্স প্রায় আপনার 3 ঘন্টা। তাই আর দেরি না করে এবার আমি বেরিয়ে পড়বো আমার বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি দিলাম। কারো যদি মনে কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও দয়া করে একটু জানাবেন, চেষ্টা করব এর পরের ভিডিওটি আরো ভালো করে করার। দেখুন, এই ভিডিওটি করতে গিয়ে আমার কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, সেটি হচ্ছে ভিডিও স্টেবিলাইজেশন। মানে আমি ক্যামেরাটা যখনই মুভ করাচ্ছি তখনই অনেক জায়গায় ভিডিও আমার কেঁপে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার কাছে গিম্বল না থাকার জন্য। তো
তো আমি চেষ্টা করবো এর পরের ভিডিওটি যাতে সুন্দরভাবে আরো করা যায়, এবং আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটি গিম্বেল কেনার, সেটির শর্ট ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন আশা রাখবো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি আমি কখনোই গ্রো করাতে পারবো না। তাই আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারা আমার পাশে থেকে আমার এই চ্যানেলটিকে গ্রো করাতে সাহায্য করবেন।